হাই বন্ধুরা, ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আমার আজকে রবিবার, তো আজকে পুজো দিয়েই শুরু করলাম ভিডিওটা। আমার পুজো হয়ে গেছে, এই গপুকে খেতে দিয়ে দিয়েছি। এখন বাজছে সকাল 10টা। তো আমি পুজো করে এবারে রান্নার জোগাড় করব। তাই ভাবলাম একটুখানি আপনাদের সামনে চলে আসি, আমার ঠাকুর দর্শনটা করিয়ে দিই। সকাল সকাল আমার দর্শন হয়ে গেছে, এবারে আপনাদের দর্শন করিয়ে দিলাম সবাইকে। এখানে আমি করে আমার ছেলের জন্য সব সাজিয়ে রেখেছি, ছেলে আবার চান করে দেবে। চন্দন, বেলপাতা, গণেশ ঠাকুরের জন্যে দুব্ব, এই যে সব রেডি করে রেখেছি। আর আমি তো দিয়েই দিয়েছি শিবকে বেলপাতা। সব পুজো হয়ে গেছে, পুজো দিয়েই স্টার্ট করলাম। আজকে রবিবার, সূর্য পুজো হয়ে গেছে। সব করে এবারে যাব আমি রান্না করতে। এখন আসছি, টিফিন বানাবো, দেখি কি বানাই, ছেলে কি খাবো বলে, তখন পরে আসছি আবার। বাবু, ওখানে পনিরটা আছে দিয়ে তো কেটে রেখেছি। ছোটো ছোটো করে পনিরটা কেটে নিয়েছি, একটু ভেজে নেব। একটু নুন আর সামান্য হলুদ দিয়ে দেবো। একটু সামান্য চিনি দিয়ে দেবো পনিরটাতে, তাহলে কী হবে, টেস্ট ভালো আসবে। পনির তো একটা নিজস্ব সেরকম কোনো টেস্ট নেই, ওটাকে একটু টেস্ট বানাতে হবে। তো আমি এরকম মাখিয়ে নিয়েছি, হলুদ, নুন, একটু চিনি। এবারে ভেজে দেবো। পনিরটা বন্ধুরা এরকমভাবে লাল করে ভেজে নিয়েছি হালকা হালকা করে। নিরামিষ যেহেতু পেঁয়াজ কিছু দিতে পারবো না, দিয়েছি ঝিঙে আর টমেটো আর এই লাল ডাঁটা পাওয়া যায় না, এই যে লাল শাকের ডাঁটা, কুমড়ো, আর দিয়েছি একটু আলু অল্প দিয়ে এগুলো একটু ভেজে নেবো। লঙ্কার সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানে বেগুন ভেজেছি, বেগুনটা কালো হয়ে গেছে। আর এইটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এই কলমি শাকটা ভাজা বসিয়ে দেবো। একটু দেবো নুন। আর যে বন্ধুরা, আমার স্ট্যান্ড এসে গেছে, আমি বড় স্ট্যান্ডেই ভিডিও করছি। তবে এটা সামনে রাখার একটু পজিশনটার অসুবিধা হচ্ছে। আমার এই রান্নার জায়গাটা একটু স্পটের জন্য এটা হালকা করে একটুখানি সামান্য কালার হওয়ার জন্য একটুখানি হলুদ আর একটুখানি সামান্য দিয়ে দিয়েছিল কাশ্মীরি লঙ্কা করে, একদম 1 চিমটে নুন, আর দিয়েছি কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হবে। লাল ডাঁটা আছে, লাল ডাঁটা করতে খুব ভালো লাগে। এই লাল ডাঁটার ডালও, মসুর ডালও খুব ভালো হয়, ঝিঙে দিয়ে
কুমড়ো দিয়ে আর ওই লাল ডাঁটা দিয়ে খাওয়া খুব উপকার। লালই হোক আর সাদা ডাঁটাই হোক, খুব উপকার। পনিরটা লাস্টে দেবো। একটু না ঝিঙেটা ভালো ভেলুনি দিলে ভালো টেস্ট হবে। শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর যদি একটু নিরামিষ শুধু লঙ্কা ফোড়ন দিয়েই কলমি শাক ভাজা। এবারে আমি একটু জল দিয়ে দেবো। শাকটাকেও একটু জল দিয়ে দিই, আস্তে আস্তে সেদ্ধ হোক। ডাঁটা আছে তো একটু জল লাগবে, সেদ্ধ হতে সময় লাগবে। ডাঁটাটা নাহলে সেদ্ধ হবে না। সেদ্ধ হোক। শাকটায় নুন দিয়ে দিই, একটু হলুদ দেবো শাকে। বন্ধুরা, আমার এই পনির পোস্ত বসিয়ে দিয়েছি। পনিরটা এখন দিইনি, পনির লাস্টে দেবো, একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে পনির আর পোস্ত দিয়ে দেবো। বাবু রান্না হয়ে গেছে, চান করে নে, চান করে পুজো কর। তো পোস্তটা সেদ্ধ হয়ে এসছে, আলু ঝিঙে ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পনিরটা দিয়ে দেবো। এবার আমি পোস্ত দিয়ে দেবো। পোস্ত আমি আগেও ভিডিও দিয়েছি, আমি পোস্ত এরকম গুঁড়ো করে রাখি, অনেকটা করে একসঙ্গে আমি গুঁড়ো করা আছে। মোটামুটি 1-1.5 চামচ দিলেই হয়ে যাবে। চা চামচের 1.5 চামচ পোস্ত। বাড়িতে পোস্ত ওরকম একটু রোদে দিয়ে মরমরে হয়ে যায় পোস্তটা, আর ওরকম আমি গরম করে রাখি, এই গুঁড়িয়ে রাখি, তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস হয়ে এসছে, একটু জলটা পড়ে যাক, তারপরে নামিয়ে দেবো। এই আমার পনির আর লাল ডাঁটা ঝিঙে কুমড়ো দিয়ে আলু দিয়ে পোস্ত। আলু নেই, আলু একদম সামান্য একটুখানি দিয়েছি। সবজি আলু বেশি খায় না, খায় না বলে ভুল হবে, খাওয়া বারণ আছে। আলু মানে একদম কি বলবো, আলু খাবার মাস্টার আমি। আমার ছেলেও প্রচুর আলু খেতে ভালোবাসে, আমি কিন্তু খেতে বারণ করেছে। তো বন্ধুরা, পোস্তটা হয়ে যাবে, আমি দেবো। এবারে খাবার সময় আসছি। করা আছে, শাক দিই, কলমি শাক, আলু ভাজা,
দেখ উচ্চার বলছিটা কতটা খাবি তুলে দাও আমাকে। এই তো তুলে নে। এটা কোনটা? খেয়ে নে। মা আর একটা ছোঁয়া কারণ তো শাক গাছ বেশি খা। কি খাই গোটা খেয়ে নিলাম তো। কোথায় কটা খেয়ে নিবি? কি তুলি কি হয় তুলে কলমি শাক আছে। তুমি তো কথা বললে বলে তুলে খারাপ না খা খা ভিতরে না সত্যি কথা বলি নে ওকে খা খেলে সত্যি কথা বলছি খা খা। আমি বলি কলমি তুমি শাক মিথ্যে কলমি কথা শাক বললে। খুব উপকার খা। পনির পোস্ত হয়েছে খেয়ে দেখ পনির পোস্তটা কেমন করেছি। আমাদের পেঁয়াজ করলে টেস্ট ভালো হতো কিন্তু যেহেতু পেঁয়াজ পড়েনি একটু এ লাগবে। পোস্ততে পেঁয়াজ দিলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশি হয়। টমেটো দিয়েও ভালো লাগে। টমেটোর টেস্ট থাকলে না পোস্ত আলাদা একটা টেস্ট হয়। দেখি পোস্তটা খেয়ে কেমন হয়েছে। তাড়াহুড়ো করে বানিয়েছি তো এনে এখন কি দিচ্ছে এখন কি দিচ্ছে ওগুলো খাওয়া হচ্ছে চেখে দেখ একটু কেমন হয়েছে। ওগুলো ডাল দিয়ে খাওয়া যখন চাপবো ভালোই হবে দেখি। এই ডাঁটাগুলো খাবি খুব নরম ডাঁটা। এই ডাঁটা খুব উপকার। কাটোয়ার ডাঁটা বলে এগুলোকে বুঝলি। ভালো হয়েছে পোস্ত। বলছি না পনির পোস্ত কেমন হবে খেয়ে যাক। দারুণ হয়েছে দারুণ। ঝিঙে দিয়ে পনিরটা খা ভাতের সঙ্গে মাছটাও লাগছে দারুণ হয়েছে বন্ধুরা। ওরকম করে কুমড়ো পনিরটাকে লাল করে নুন সামান্য একটু চিনি হলুদ মাখিয়ে ভালো করে তেলে ভেজে নেবেন হালকা লাল লাল করে। আর কুমড়ো ঝিঙে অল্প একটু আলু ডাঁটা থাকলে ডাঁটা দেবেন না দিলেও অসুবিধে নেই। তো ওরকম ভেজে কষে করবেন পনিরটা আগে আলাদা ভেজে নেবেন নাহলে ঘাঁটা হয়ে যাবে। দিয়ে টমেটো দিয়ে একটু নেড়ে নেড়ে ভেজে নিয়ে ঝিঙেগুলো জল দিয়ে দেবেন। এবারে খানিকক্ষণ পর সেদ্ধ হয়ে গেলে ডাঁটা পোস্ত দিয়ে দেবেন। আপনারা পোস্ত বেটে দেবেন যেমন বাটে সবাই। আমারও গুঁড়ো করা আছে বলে আমি গুঁড়ো দিয়েছি। শিলে যদি বেটে দেন আরও বেশি ভালো হবে। একটু মিষ্টিতেও আরও ভালো করে বেটে দেবেন জল দিয়ে। আমি খুব ভালো মিহি করে বেটেছি বাটা আছে শুকনো আমার অসুবিধা হয়নি। আমি ওরকম করে অনেকটা পোস্ত গুঁড়ো করে রেখেছি। তার সময় পেঁয়াজ দিয়ে পোস্ত হলে না তাড়াতাড়ি হয়ে যায়। ওরকম পোস্ত খেয়ে দেখবেন বিশেষ করে নিরামিষের দিনে করবেন পনির পোস্ত। টমেটো দেবেন পারলে একটু টমেটো কেচাপ থাকলে অল্প দিয়ে দেবেন অল্প বেশি না। অনেকে তো মিষ্টি খেতে বেশি ভালো আছে খাবি না বাড়িতে তুলে খেতে হয়েছে নাকি
ওই তো বলছি শাক খেয়ে নিবি। শাকটা তৈরি খেতে আছে দিয়ে তৈরি না আচ্ছা ওইখানে বেগুন এটা খা। ডাল দেবো? ডাল দেবো? তুই লঙ্কা খাবি না? দিয়ে দে আমাকে। আমাকে দিয়ে দে। দেবো ডাল? খাবো? ডালটা খুব সুন্দর হয়েছে কি। উচ্ছেটা দিয়ে, উচ্ছে আলু ভাজাটা দিয়ে ডাল দিয়ে খেতে হতো বোকা। হ্যাঁ দাদা বুঝলি সাধু খা করতে দেবো। ডাল ভালো আছে? নুন দিবি না? নুন ডালে নুন হয়েছে, বেশি নুন হয়েছে। আর দেবো করতো তা বললাম খেয়ে নি সব একটু করে করে ভিডিও দিচ্ছি, নাহলে পরে অনেক বড় ভিডিও হয়ে যাবে। কালকে রাত তো অনেক বড় হয়ে গেছে, অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা আছে এখন। চা খাবার সময় আসছি, যদি না আসি তো ভিডিও চলে যাবে। যে আসি ভালো এক ঝলক। বাই এখন কেমন